ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক লোক এসে বলল, হে ইবনু আব্বাস, একজন লোক প্রশাসনে ছিল, সে জুলুম করত, আবার অবৈধ অনেক সম্পদও কামাই করছে। এক পর্যায়ে যে তার বোঝ হয়েছে যে না, আমি তো প্রশাসনের দায়িত্বে ছিলাম, এখানে মানুষের সাথে জুলুম করছি, সুদ নিছি, ঘুষ নিছি, অন্যায় টাকা পয়সা নিছি, এটা তো আমার করা উচিত হয় নাই। এই উপলব্ধির পরে সে তওবা করলো। তওবা করার পরে এরপরে হজ করলো। হজ করার পরে সে প্রচুর দান খয়রাত করতে শুরু করলো। ইবনু আব্বাসকে বলল, তার গুনাহ কি ক্ষমা হবে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেমনে তার গুনাহ ক্ষমা হতে পারে? তোমাদেরকে এইটুকু বোধে কাজ করে না যে পাপ দিয়ে পাপ মোচন হয় না? বলে, পাপ দিয়ে কেমন করে পাপ মোচন? ও তো হজে গেছে, দান করছে, তওবা করছে, এটা আবার কেমন করে পাপ হয়? আগের পাপ মোচনের জন্য না এগুলা করছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইবনু রজব হাম্বলি এই কথা রিওয়ায়াত করেছেন, তিনি বলছেন, ধরো কোনো একটা লোক হজে যাচ্ছিল, একজন জোর করে তার ঘোড়া এবং তার উট যেটাতে করে সে হজে যাচ্ছিল ওই দুটা ডাকাতি করে ছিনে নিছে। নেওয়ার পরে ওই ঘোড়ার পরে উঠে ইসলামের জন্য জিহাদ করে যুদ্ধ করার জন্য যাচ্ছে। এটা কি তার জন্য সওয়াব হবে না গুনাহ হবে? হাজির উট চুরি করে যুদ্ধের ময়দানে উনি আল্লাহর জন্য জিহাদ করে যাচ্ছে, এটা যেরকম গুনাহ, এই গুনাহ দিয়ে কোনো সওয়াব হবে না। ওই রকম কেউ যদি প্রশাসনে থাকার পরে অন্যায় করে, অপকর্ম করে, আর এক বয়সে যে খুব দান খয়রাত করা শুরু করলো, খুব হজ করলো, কখনো এটার দ্বারা এটা মোচন হতে পারে না। এখন তার জন্য করণীয় কি? তাহলে সে কি করবে? তার জন্য 4টা করণীয় বলে দেওয়া হয়েছে। এরকম কেউ অন্যায় করেছে, এক পর্যায়ে অবৈধ কামাই করেছে, অনেক ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল, বান্দার হক নষ্ট করেছে, জুলুম করেছে, কি করবে? 4টা কাজ তার জন্য বলা হয়েছে। 1 নম্বরে, সম্পূর্ণরূপে যেদিন থেকে তার বোধ আসবে সে সম্পূর্ণ অবৈধ ইনকাম পরিত্যাগ করবে, এটার নাম হচ্ছে তার তওবা, 1 নম্বর। 2 নম্বরে, যাদেরকে সে চেনে যে এই টাকাটা তাদের থেকে নেওয়া হয়েছিল, এই অন্যায়টা অমুকের সাথে হয়েছিল, আপনার লজ্জা শরম কোনো কিছু করা চলবে না, আপনাকে তাকে যে তার অধিকার ফিরাই দিয়ে আসতে হবে। এটা 2 নম্বর, এটা তওবা। কিন্তু আর তার তওবার ধরনই এটা, তার তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, আর মক্কা শরীফে যায় ঝরঝরায় কান্না, এটা তার তওবা না। তার তওবা হচ্ছে এইটা, প্রথমে তওবা করছে আর কোনোদিন অন্যায় করবো না। 2 নম্বর, যাদের থেকে নিছি চেনা থাকলে, আপনার জানাই কথা, অনেকগুলো আপনি জানবেন, কাদের থেকে ফাইল দেখে আপনি খুঁজে বার করতে পারবেন কার থেকে কতটুক নিয়েছিলাম, পরিমাণ প্রয়োজনে তার কাছে যাই শুনতে পারেন, আমি যে অন্যায় করছি তারটা তাকে ফেরত দিতে হবে। 3 নম্বরে, যদি না চিনি তাহলে ওই সমুদয় সম্পদ হিসাব করে কোনো রকম সওয়াবের আশা ছাড়া কামনাও করা যাবে না, আমি একটা ভালো কাজ করতেছি না, বরং তাদের পক্ষ থেকে দান করে দিতে হবে। দুস্থদের মধ্যে যে জায়গায় দান করার জায়গা আছে, আপনার সমুদয় হারাম কামাই, চিনি না যাদেরকে, তাদের পক্ষ থেকে দান করে দিতে হবে। আর মৃত্যু পর্যন্ত দায়েম এবং কায়েম থেকে আপনাকে নেক কাজ বাড়াই করতে হবে, আগে যা করতাম তার ডবল করি। এই 4টা যদি পদ্ধতি অবলম্বন করা যায়, আল্লাহ চাহে তো আল্লাহ তাদেরকে মাফ করে দিবে, নচেত কোনো বিকল্প নাই। আর এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে এখন এটা রোগ হয়ে গেছে যে আমরা কি কামাই করলাম না করলাম দেখি না, কিন্তু কেউ দান করলে আমরা মনে করি একদম দানবীর হয়ে গেছে, একদম বিরাট কিছু হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আরো একটা কথা অনেক বুজুর্গানে দিন বলেন যে এই মানুষগুলা যারা হুজুরের কম অন্যায় করলো, অপকর্ম করলো, এ করলো, তারপরেও দেখি বছরকে বছরে হজে যায়, এ করে ও করে, কেন? এটার একটা কারণ, যদিও এটা কোরআন হাদিসের যুক্তি না, কিন্তু এটার একটা কারণ এইরকম যে কিয়ামতের দিনে যে মুফলেস হবে, পুরা দেউলিয়া হবে। দেউলিয়া কিভাবে হবে? দেউলিয়া হবে অমুকেরটা খাইছে, তুমুকেরটা খাইছে, ওইখানে যাওয়ার পরে সিরিয়াল লাগাইছে, আমারটা দেন, আমারটা দেন, আমারটা দেন। এখন অর্থ বিলে যদি কিছুই না থাকে তো দিবে কোত্থেকে? খালি তো গুনাই তখন ট্রান্সফার হবে, তোরে তো কিছু দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ দুনিয়াতে এইগুলা করায় ওই দিন আরো বেশি হতাশ করাবে নরে, যে ওর সোয়াব তো নাই, যাদের পাওনাদার ছিল তাদের গুনাহ পর্যন্ত তার কাঁধের মধ্যে আসছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা না খেয়ে থাকতে রাজি আছি 2 ওয়াক্ত, কিন্তু হারাম খেয়ে থাকতে রাজি নাই।